55 বছর হয়ে যাচ্ছে আমাদের স্বাধীনতা, মহান স্বাধীনতা। আমাদের দেশ 55 বছর বয়সে পা দিয়েছে, কিন্তু এত বছর আমাদের দেশের শিক্ষা সেক্টরের কোনো ভিশন ছিল না। মানে আমরা অ্যাকচুয়ালি কি করছি, একটা গোল, একটা টার্গেট যে আমরা সবাই মিলে ওই জায়গাটায় যাব, এটা ছিল না। অন্ধের মতো আমরা হেঁটে বেড়াচ্ছিলাম। এবং বিগত 15 বছর যে সরকার ছিল, তাদের সম্বন্ধে বেশি কথা বলবো না, বাট বিগত 15 বছর যে সরকার ছিল, তারা একটার পর একটা নতুন সিস্টেম নিয়ে এসছে। সৃজনশীল সিস্টেম, এই সিস্টেম, সেই সিস্টেম। সিস্টেমগুলো নিজেরাই, মানে পুরো সিস্টেমটাই খারাপ তা না, কিন্তু এখানে এটা কার্যকর হয়নি। তার মানে এটা কিভাবে তারা চালাতে পারে সেটা চিন্তা না করেই জাস্ট চালিয়ে দিয়েছে। তো তাহলে সেটা খারাপ ভাই। সো এইরকম হুটহাট সিদ্ধান্ত নিয়ে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের তরুণদেরকে নকলদের দিকে ঠেলে দিয়েছে, শিক্ষা ব্যবস্থা ক্যারিয়ারের দিকে যায়নি। এবং আজকে আমাদের তরুণরা সন্দিহান তারা সামনে কি করবে। প্রত্যেক বছর এইচএসসি পাশ করছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পাশ করছে, চাকরি খুঁজে পাচ্ছে না। তো এখন ক্যারিয়ার ওরিয়েন্টেশন আমরা দিতে চাই। আমরা প্রাইমারি শিক্ষার ভিশন চেঞ্জ করছি, সেকেন্ডারি হায়ার এডুকেশনের ভিশন চেঞ্জ করছি। আমরা মাদ্রাসা শিক্ষা, সেকেন্ডারি বাংলা মিডিয়াম শিক্ষা, ইংলিশ মিডিয়াম শিক্ষা, সবকিছুর কারিকুলাম একটা জেনারেল আমব্রেলার মধ্যে নিয়ে আসতে চেষ্টা করছি। যেন আমার মাদ্রাসায়, ইবতেদায়ী মাদ্রাসা, আলেয়া মাদ্রাসা, কমি মাদ্রাসায় যে ছেলেটা বা মেয়েটা পড়াশোনা করবে, সে যেন ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়ামের থেকে পিছিয়ে না থাকে। সো আমরা বড় একটা স্বপ্ন নিয়ে সামনে এসেছি, নতুন বাংলাদেশ গড়া। এবং নতুন বাংলাদেশ গড়তে হলে শিক্ষা ব্যবস্থা ওই ওরিয়েন্টেশনে থাকতে হবে। যেমন আমরা বিগত 8 দিন ধরে আমরা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, বিগত 8 দিন দিনরাত আমরা কাজ করছি আমাদের কারেন্ট স্কিল ডেভেলপমেন্টে। যেমন ছোট্ট একটা উদাহরণস্বরূপ বলি, আজকেই লম্বা মিটিং করেছি লেবার মিনিস্ট্রি আর এক্সপার্ট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। এক্সপার্ট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যদি আপনারা তরুণ, আপনারা যদি না জেনে থাকেন, ম্যান পাওয়ার এক্সপোর্ট করি না আমরা। আমাদের রেমিটেন্স ওয়ারিয়ার্সরা যে পুরো এই যে 10 টাকার উপরে সৌদি আরবে আছে, বিশ্বের অনেক দেশে আছে, যাদের টাকায় আসলে আমাদের দেশ চলে। কোভিডের সময় দেশ চলেছে কিন্তু তাদের টাকায়। এখানকার সব ফ্যাক্টরি বন্ধ ছিল ভাই, কামাই হয় না। আমরা আরএনজি সেক্টর বলি, যেই সেক্টর বলি, কোন সেক্টর কামাই করে নাই, কামাই করেছে আমাদের বিদেশি ওই রেমিটেন্স যোদ্ধারা। আমাদের এখনো এই যে গত 18 মাস যখন আমাদের অর্থনৈতিক একদম জাত অবস্থা হয়ে গেছে, তখনও কিন্তু আমাদের ফরেন রিজার্ভ বেড়েছে। কেন? আমাদের রেমিটেন্স যোদ্ধারা তাদের কষ্টার্জিত টাকা আমাদেরকে ফেরত পাঠাচ্ছে। সো এই রেমিটেন্স যোদ্ধাদের কিভাবে আমরা সহযোগিতা করতে পারি? বিদেশে জব মার্কেটে কোন কাজগুলো আছে যেটা স্কিল আমাদের ডেভেলপ করতে হবে, কোন দেশগুলোতে জবগুলো আছে যেটার ভাষাটা আমাদের শেখাতে পারতে হবে, আগামীতে কি থাকতে পারে, এটা নিয়ে আজকেও লম্বা মিটিং ছিল লেবার মিনিস্টার, এক্সপার্ট মিনিস্ট্রির সাথে। সো আমরা কাজ করছি নতুনভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ঢেলে সাজাতে। এবং সেই জায়গায় অতীশ দীপাঙ্কর, তারা আপনারা এখানে স্কিল ডেভেলপমেন্টে কাজ করছেন, এন্টারপ্রেনিউরিয়াল লেসন্স দিচ্ছে, এআই বা অন্য জিনিসপত্র যে স্কিলগুলো আগামীতে প্রয়োজন, সেই স্কিলগুলো আপনারা আমাদের তরুণদের ভিতরে ছড়িয়ে দিচ্ছেন। তার জন্য আমি অত্যন্ত আনন্দিত। আমি দেখতে চাই আপনারা যেভাবে করছেন, জি, আমরা দেখতে চাই আপনারা যেভাবে করছেন সেভাবে যেন প্রত্যেকটা সেক্টরে আমরা করতে পারি। আমাদের অনেকগুলো টেকনিক্যাল স্কুল এন্ড কলেজেস আছে, আমাদের অনেকগুলো টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় আছে, অনেকগুলো পলিটেকনিক আছে, অনেকগুলো ইঞ্জিনিয়ারিং স্কুল আছে, কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে টেকনিশিয়ান পাই না, আমরা পর্যাপ্ত পরিমাণে ইঞ্জিনিয়ার পাই না। আর দুই একটা বুয়েট, চুয়েট, কুয়েট থেকে যারা বের হয়, তারা খুব তাড়াতাড়ি আমাদের দেশ থেকে দেশের বাইরে চলে যায়, এবং তাদের অনেককে আমরা দেশে আর ফিরে পাই না। আজকে ব্রেইন ড্রেন একটা বড় ইস্যু। আপনি সিডনি বিশ্ববিদ্যালয়ে যান, আপনি টরন্টো বিশ্ববিদ্যালয়ে যান, আপনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে যান, আপনি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে যান, আপনি দেখবেন আমাদের বুয়েটের ছেলেপেলেরা আছে কিছু, আমাদের চুয়েট কুয়েটের ছেলেপেলেরা আছে কিছু। তাহলে তারা যদি ওখানে যাবে, আমাদের কি লাভ? আমাদের দেশের কি লাভ? আমাদের দেশের দরকার আমাদের এই পলিটেকনিক গুলো স্ট্রেনথেন করা, আমাদের দেশের দরকার এই টেকনিক্যাল স্কুল এন্ড কলেজেস গুলো স্ট্রেনথেন করা। এডুকেশন ডাজন্ট হ্যাভ টু বি ডিগ্রিজ। আমাদের দেশে আমাদের এডুকেশন ব্যবস্থাটা হয়েছে খালি সার্টিফিকেট ধরে আমরা ঘুরে বেড়াই, আসল শিক্ষা আমাদের নাই। ঠিক আছে, কাউকে ছোট করে বলছি না, বাট এটা আমাদের বাস্তবতা। সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াই, এমএ, বিএ, এইটা সেইটা ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন তো আরেকটা নতুন আসছে, বিবিএ ডিগ্রি। প্রত্যেকটা ঘরে ঘরে বিবিএ ডিগ্রির ছড়াছড়ি, বিবিএ ডিগ্রির সাথে এমবিএ ডিগ্রির ছড়াছড়ি।
এখন বিবিএ আর এমবিএ চাকরি কতগুলো আছে, আর ডিগ্রি কতগুলো আসছে? এটা কি প্রশ্ন না? আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা সাবজেক্ট চুজ করে পড়াশোনা করতে পারে না। আপনি পড়াশোনা করতে চান, আপনি শিক্ষিত হতে চান, ঠিক আছে, যাও ফার্সি পড়ো, যাও উর্দু পড়ো। চাকরির ক্ষেত্রে এটার কি প্রয়োজনীয়তা আছে আমরা জানি না। তো আমাদের দরকার টেকনিক্যাল, ভোকেশনাল, ক্যারিয়ার ওরিয়েন্টেড ট্রেনিং। আপনি এখন মনে করেন ইউরোপে যান, নরওয়েতে যান, সুইডেনে যান। আমি আমেরিকার কথা বলছি। আমি আমেরিকায় পড়াশোনা করতে যাই 94 সালে, আজ থেকে বহু বছর আগে। কত বছর হলো? 32 বছর না? 32 বছর আগে। তো 32 বছর আগে আমি পড়াশোনা মানে ইউনিভার্সিটি ব্যাচেলার ডিগ্রি করতে যাই আমেরিকায়। আমেরিকায় যখন আমি যাই তখন মিনিমাম ওয়েজ আমেরিকায় ছিল, মানে সবচেয়ে কম ঘন্টায় বেতন ছিল $5 মতো, 5 কি $6 ভুলে গেছি, অনেক বছর আগের কথা ভাই। 5 কি $6 ছিল মিনিমাম ওয়েজ। আর ওয়েল্ডার বোঝেন না, যে ওয়েল্ডিং করে, হ্যাঁ, অভিজ্ঞ ওয়েল্ডারের বেতন ছিল $25 থেকে $30। মিনিমাম ওয়েজ $5 থেকে $6, অভিজ্ঞ ওয়েল্ডারের ওয়েজ ছিল $25 থেকে $30। মানে বেশিরভাগ গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি এর থেকে কম বেতনে চাকরি পেত। এবং এটা আজকে থেকে 32 বছর আগের কথা বলছি। ওয়েল্ডার কিন্তু এআই দিয়ে রিপ্লেসড হবে না। ফরক্লিফট ড্রাইভার বা ট্রাক ড্রাইভার এআই দিয়ে রিপ্লেসড হবে না ভাই। এআই দিয়ে কপিরাইটার রিপ্লেসড হবে। এআই দিয়ে এখন ওই যে আমি কিছুদিন আগে নির্বাচন গেল, নির্বাচনে গান হয় না? আপনারা শুনেছেন না নির্বাচনী গান? হ্যাঁ, এবার হবে জয় বা কিছু। আমাদের তো একটা প্রতিপক্ষ দল আছে, তারা তো আওয়ামী লীগের গানটা কপি পেস্ট করে কিছু শব্দ বলতে ছেড়ে দিয়েছিল। বা যাই হোক, তাদের গায়ক গায়িকা নাই, তারা গান পছন্দ করে না, তবু এই নির্বাচনের জন্য গান দিয়েছিল বলে হয়তো এটা করেছিল। যেটা বলছিলাম যে আজকে যেটা হয়েছে যে গান বানাতে হয় না। এর আগে 2015-তে 2018-তে যখন আমরা নির্বাচন করেছি তখন কষ্ট করে আর্টিস্ট খুঁজতে হতো, তাদেরকে অনেক আপনার অনারারিয়াম দিতে হতো, তারপর একটা গান হতো। এই নির্বাচনে আমি দেখি আমার অফিসের স্টাফরা 3-4টা গান বানিয়ে নিয়ে চলে আসছে। তুমি গান বানালে কিভাবে? স্যার সুনো অ্যাপ। এইগুলা হয় হলো এআই দিয়ে, বুঝেছেন? ওয়েল্ডার এআই দিয়ে হয় না, ফরক্লিফট ড্রাইভার এআই দিয়ে হয় না, সিভিল ইঞ্জিনিয়ার এআই দিয়ে হয় না, সিভিল ওয়ার্কস টেকনিশিয়ান এআই দিয়ে হয় না, স্যানিটেশন আপনার টেকনিশিয়ান এআই দিয়ে হয় না, সিওয়েজ টেকনিশিয়ান এআই দিয়ে হয় না। এগুলোর প্রয়োজন পুরো বিশ্বে আছে, এগুলোর প্রয়োজন আমাদের দেশেও আছে। এই টেকনিক্যাল নলেজগুলো আমাদের দরকার। এগুলোর উপরে আমরা বড়ভাবে জোর দিয়ে আপনার ক্যাপাসিটি বিল্ডিং করতে চাই। ওই যে যেটা বললাম, লেবার আর এক্সপার্ট মিনিস্ট্রির সাথে বসছিলাম। কেন বসছিলাম? কারণ এই চাকরিগুলো কোথায় কোথায় আছে, কত আছে, কত ডিমান্ড আছে আমাদের দেশে। আপনারা যদি এক্সপার্ট মিনিস্ট্রির সাথে বসেন, যেটা আমরা বসেছিলাম আজকে, তাদের সাথে বসেন, আমাদের দেশে 50,000, 1 লাখ, 2 লাখ চাকরির ডিমান্ড আসে, আমরা দিতে পারি না। প্রত্যেক বছরে 10-20 হাজার ওয়েল্ডারের চাকরির ডিমান্ড আসে, আমরা দিতে পারি না। এবং এগুলো হাই পেইড চাকরি। ইস্টার্ন ইউরোপ, ওয়েস্টার্ন ইউরোপ, ইস্ট এশিয়া, ডেভেলপ দেশগুলোতে হাই পেইড চাকরি আমরা দিতে পারি না। কেন? আমাদের এই ট্রেনিংটা নাই। তো তাহলে এই ট্রেনিংটা এখন দরকার। যেই দেশগুলোতে যাওয়া দরকার, আপনি পোল্যান্ডে যাবেন, পোল্যান্ডে যে যাবেন আপনি পোলিশ ভাষা জানেন না, তাহলে পোল্যান্ডে যে আপনি কাজটা ভালোভাবে করতে পারবেন? এই যে সৌদি আরবে 10 লাখের উপরে আমাদের রেমিটেন্স যোদ্ধারা আছে, তারা ভাষাগত দুর্বলতার জন্য ওখানে অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।